আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে গিয়ে হাত পাতবো? মাথায় কোনো কাজ করছে না। দেখি শ্রুতিকে বলে দেখি। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার বাড়িতে যেতে হবে। আজ আমার মুডটাই খারাপ। কেন, কি হয়েছে? ভাইয়া আমাদের ব্যাপারটা জেনে গেছে। জানো ভাইয়া তোমাকে নিয়ে কত বাজে কথা বলেছে। ভাইয়া এটাও বলেছে তুমি নাকি আমাকে না টাকাকে ভালোবাসো, কিন্তু আমিও ভাইয়াকে বলে দিয়েছি তুমি টাকাকে না আমাকে ভালোবাসো। এখন আমি কিভাবে ওকে টাকার কথা বলবো? আমি কিভাবে আমার মাকে বাঁচাবো? ডক্টর বলেছে মায়ের অপারেশনের জন্য 5 লক্ষ টাকা লাগবে, তাও 24 ঘন্টার ভিতরে। এখন আমি ওকে বলতেও পারবো না যে আমার টাকা লাগবে। আরে কি ব্যাপার, কি ভাবছো? কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আর আমাকে এত জরুরিভাবে কেন ডাকলে বলো? না তেমন কিছু না, আসলে তোমাকে অনেকদিন দেখি না তো, তাই তোমাকে দেখতে খুব মন চাইছিল। ভাইয়া আমাকে বলেছে তোমার আর আমার সম্পর্কটা কোনোদিনও মেনে নিবে না। দীপ্ত, এখন তুমিই বলো আমি কি করব? দেখো শ্রুতি, যেহেতু তোমার ভাইয়া সব কিছু জেনে গেছে, তাই তুমি এখানে দেরি করো না, তুমি দ্রুত বাড়িতে চলে যাও। এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমিও বাড়িতে যাও। চাচা, চাচা, চাচা বাড়িতে আছেন? চাচা, চাচা আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে অপারেশন করাতে হবে। চাচা অপারেশন করাতে 5 লক্ষ টাকার প্রয়োজন। চাচা এতগুলো টাকা আমি কোথায় পাবো? অপারেশন না করাতে পারলে আমার মাকে বাঁচাতে পারবো না। শোন, যতদিন আমার ভাই বেঁচে ছিল ততদিন তুইও আমার ভাতিজা ছিলি। এখন আমার ভাই মারা গেছে, তুই আমার ভাতিজা না। তাছাড়া এতগুলো টাকা দিলে তুই কিভাবে পরিশোধ করবি? এখানে কি 1-2 টাকার ব্যাপার, পুরো 5 লক্ষ টাকার ব্যাপার। এভাবে বলবেন না চাচা, আপনি টাকাগুলো আমাকে দিন, আমি যে করে হোক আপনার টাকা শোধ করে দেব। একটু দয়া করুন চাচা। কোনো ছোট লোক ফকিরের জন্য আমার মনে কোনো দয়া মায়া নেই। তাছাড়া তোর বাবা বেঁচে থাকতে সকল সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। তুই যে বাড়িতে থাকিস বর্তমানে, সেটাও আমার। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবি, বের হয়ে যা বলছি। বাবা, তুমি না ছায়াটি আমার মাথার উপর থেকে সরে গেছে, তাই তো প্রতিনিয়ত আমাকে নিয়তির কাছে পরীক্ষা দিতে হচ্ছে। তুমি যখন বেঁচে ছিলে সবাই আমাদের খোঁজ খবর নিত, তুমি চলে যাওয়ার পরে কেউ আমাদের আর খোঁজ খবর নেয় না বাবা। তুমি চলে যাওয়ার পরে আমার একমাত্র সম্বল হচ্ছে আমার মা, কিন্তু আজ সেই মা অসুস্থ। সে যদি না থাকে তাহলে আমি কি নিয়ে বাঁচবো? মায়ের অপারেশন করাতে 5 লক্ষ টাকার প্রয়োজন। আমি জানি না বাবা আমি কোথা থেকে সেই টাকা জোগাড় করব। আমি যে নিরুপায় বাবা। বাবা তুমি চলে যাওয়ার পরে ছোট চাচা সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, এমনকি তুমি যে ঘরটা রেখে গিয়েছিলে সেটাও নিজের বলে দাবি করছে। আমি এখন কি করব? আমি আমার মাকে কিভাবে চিকিৎসা করাবো? আমি কিছুই বুঝতে পারছি না বাবা। বাবা তোমার যত টাকা লাগে আমি দেব। আপনি? হ্যাঁ আমি। আজ আমি একজন বোনের ভাই হয়ে তার ভবিষ্যৎ রক্ষা করার জন্য তোমাকে টাকা দিব। তোমার মায়ের চিকিৎসা করার জন্য যত টাকা লাগে আমি দিব। কিন্তু আপনি আমাকে কেন টাকাগুলো দিতে চাবেন? আর আপনি বা কে? তুমি যাকে ভালোবাসো শ্রুতি, আমি তার একমাত্র বড় ভাই। আর আমার বোনের ভবিষ্যৎ রক্ষা করার জন্য তোমার মায়ের চিকিৎসা করতে যত টাকা লাগে সব আমি দিব। ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, তোমাকে টাকাগুলো দিচ্ছি। না ভাই, এখানে 5 লক্ষ টাকা আছে, তুমি দ্রুত গিয়ে তোমার মায়ের চিকিৎসা করো। ধন্যবাদ ভাইজান।
ডাক্তার সাহেব, আমি অনেক কষ্টে এই টাকাগুলো জোগাড় করে এনেছি। আপনি দয়া করে দ্রুত আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন। দেখুন ভাই, আপনার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, বাট সরি ভাই, আমরা আপনার মাকে বাঁচাতে পারিনি। আপনার মায়ের চিকিৎসা বাবদ এখানে 4 লক্ষ টাকা বিল হয়েছে। আপনি এই বিলটা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে আপনার মায়ের লাশটা নিয়ে যান। কি হয়েছে তোমার? হঠাৎ করে তোমার ফোনটা বন্ধ পাচ্ছি। আমার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছো, আমার কোনো খোঁজ খবরও নিচ্ছ না। এই নাকি তোমার ভালোবাসা? কি হলো দীপ্ত, চুপ করে আছো কেন? ভাইয়া আমার জন্য ছেলে দেখেছে, আজ বাদে কাল আমার বিয়ে হয়ে যেতে পারে, সেটা কি তোমার মাথায় আছে? ওকে ফাইন, তাহলে বিয়ে করে নাও। মানে কি বললে তুমি? আরেকবার বলো তো। আরে আমি তো ঠিকই বলেছি, তোমার ভাইয়া যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করে নাও। হোয়াট? এসবের মানে কি দীপ্ত? আমি কোনো কিছুর মানে বুঝি না। আসলে আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, আর বাসতেও চাই না। তুমি বিয়ে করে নাও। দীপ্ত, এত সহজেই তুমি চেঞ্জ হয়ে গেলে? এখন তোমার লাইফে নতুন কেউ এসেছে নাকি? এখন আর পরে বলে কিছু নেই। তোমাকে এখন আর আমার জীবনে কোনো প্রয়োজন নেই। তুমি তোমার রাস্তায় হাঁটবে, আমি আমার রাস্তায় হাঁটবো। দীপ্ত, আমার ইচ্ছে ছিল তোমার দিকে তাকিয়ে আমার সারাটা জীবন পার করে দিব, তোমাকে নিয়ে সুখের একটা সংসার বাঁধবো, আর সেই সংসারের আলো হব আমি। স্টপ! তোমার এসব ইমোশনাল ড্রামা আমার আর দেখতে ইচ্ছে করছে না। তোমার এই মুখটাও আমার আর দেখতে ইচ্ছে করছে না। চলে যাও, এখান থেকে চলে যাও। তোমার যত টাকা লাগে আমি দেবো। আপনি? হ্যাঁ আমি। আজ আমি একজন বোনের ভাই হয়ে তার ভবিষ্যৎ রক্ষা করার জন্য তোমাকে টাকা দিব। তোমার মায়ের চিকিৎসা করার জন্য যত টাকা লাগে আমি দিব। কিন্তু আপনি আমাকে কেন টাকাগুলো দিতে চাবেন? আর আপনি বা কি? তুমি যাকে ভালোবাসো শ্রুতি, আমি তার একমাত্র বড় ভাই। আর আমার বোনের ভবিষ্যৎ রক্ষা করার জন্য তোমার মায়ের চিকিৎসা করতে যত টাকা লাগে সব আমি দিব। কোনো স্বার্থ ছাড়াই? বোকা ছেলে, স্বার্থ ছাড়াই পৃথিবীতে কখনোই কিছু হয় না। একবার নিজের দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো, তোমার লেভেলটা কোথায় আর আমার লেভেলটা কোথায়। আর বন্ধুত্ব করতে গেলেও তো সমানে সমান হতে হয়, আর ভালোবাসা সে তো অনেক দূরের ব্যাপার। তুমি যদি কোনোদিন আমার বোনের যোগ্য হতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনের সাথে তোমার বিয়ে দিব। দেখুন ভাইজান, আমি গরিব হতে পারি, এটা সত্য, কিন্তু এর থেকে বড় সত্য হচ্ছে আমি আপনার বোনকে অনেক বেশি ভালোবাসি। আমার বোন তোমাকে ভালোবাসে, আর আমি আমার বোনকে অনেক ভালোবাসি। তাই আমি চাই টাকার বিনিময়ে তুমি আমার বোনের জীবন থেকে সরে যাবে। না, আমি এটা পারবো না। আরে কেমন ছেলে তুমি? যে মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে তার প্রতি তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই, শুধু নিজের স্বার্থটাকেই দেখলে। আরে যে মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, তাকে বাঁচানোর জন্য তুমি এতটুকু স্যাক্রিফাইস করতে পারবে না? দেখো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার লোক কিন্তু আমি না। টাকাগুলো পেলে তোমার মা বাঁচবে, আর এই টাকাগুলো পেতে হলে আমার বোনের জীবন থেকে তোমাকে সরে যেতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে আর কি করবে না সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি যদি কোনোদিন আপনার বোনের যোগ্য হয়ে উঠতে পারি, তাহলে কি সেদিন আমার সাথে আপনার বোনের বিয়ে দিবেন? হ্যাঁ দিব। আগামী 5 বছরের মধ্যে যদি তুমি আমাদের লেভেলে আসতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনের সাথে তোমাকে বিয়ে দিব। তবে একটা কথা, আমার বোন যাতে কোনোভাবে জানতে না পারে যে টাকার বিনিময়ে আমার বোনের জীবন থেকে তোমাকে আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বোন এসবের কিছুই জানতে পারবে না। তবে আপনার কাছে একটা অনুরোধ, আপনার বোনকে একটু দেখে রাখবেন আর আমার মায়ের জন্য দোয়া করবেন। ঠিক আছে। কিরে দীপ্ত, তোকে দেখে এত বিষণ্ণ লাগছে কেন? আর কি হয়েছে তোর? বন্ধু, তুই তো জানিস বাবা মা দুজনকেই হারিয়েছি।
এখন আমার আপন বলতে কেউ নেই, কিন্তু জীবিকা নির্বাহের জন্য কিছু একটা প্রয়োজন, একটা কাজের খুব প্রয়োজন, কিন্তু কী যে করবো কিছুই বুঝে উঠতে পারছি না। বন্ধু, আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া? কি আইডিয়া বন্ধু? ব্যবসা। আমার পরিচিত এক ভাই ব্যাংক থেকে লোন নিয়ে একটা দোকান করেছিল, কিন্তু এখন সে ব্যাংকের লোনটা পরিশোধ করতে পারছে না, তাই ইমার্জেন্সিভাবে দোকানটা বিক্রি করে দিবে। তার এখন 45,000 টাকা লাগবে, বাকি টাকা পরে দিলেও হবে। দেখ, তুই যদি এখন পারিস তাহলে দোকানটা নিয়ে নে। আচ্ছা ঠিক আছে বন্ধু। ভাইয়া আসবো? হ্যাঁ আসো। ভাইয়া একটা কথা বলতে আসছি। হ্যাঁ বলো। ভাইয়া সুতিকে বিয়ে দেওয়ার জন্য তার ভাই তার গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে। কথাটা আপনাকে জানানোর দরকার ছিল, তাই আপনাকে জানিয়ে গেলাম। জি স্যার বলুন। তুমি ড্রাইভারকে দ্রুত গাড়িটা বের করতে বলো, ইমার্জেন্সি বেরোতে হবে। সরি স্যার, ড্রাইভার সাহেব তো গাড়ি গ্যারেজে নিয়ে গেছে। আচ্ছা তোমার বাইকের চাবিটা দাও। এই কে রে তুই? আমাদের পথ আটকালি কেন? এই, তুই গাড়ি আটকানোর কে? আর এখানে কি তোর? আমি এখানে এসেছি আমার ভালোবাসার মানুষকে নিতে। তুই তোর ভালোবাসার মানুষকে 5 লক্ষ টাকার বিনিময়ে অনেক আগেই বিক্রি করে দিয়েছিস। তুই একটা লোভী, প্রতারক, বেঈমান। তুই আমার সামনে থেকে চলে যা। তোর মতো মানুষের মুখে ভালোবাসার কথা মানায় না। তোমার চোখে আমি লোভী, প্রতারক, বেঈমান? হ্যাঁ, আমি টাকা নিয়েছিলাম। আমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম ঠিকই, আমার মায়ের অসুস্থতার জন্য, আমার মায়ের চিকিৎসা করানোর জন্য। কিন্তু আফসোস, আমি আমার মাকে বাঁচাতে পারিনি। হ্যাঁ, আমি টাকা নিয়েছিলাম তোমার থেকে দূরে সরে যাওয়ার জন্য, কিন্তু তোমাকে ভুলে থাকার জন্য না। এই তুই কি বলতে চাস, ক্লিয়ার করে বল। ভাইজান, আপনার মনে নেই সেই দিনের সেই শর্তের কথা? আপনি এত সহজেই ভুলে গেলেন? ভাইজান, আপনার বলা কথাগুলো আমি প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা মনে করে রেখেছি। আপনার কথা রাখার জন্য আজ আমি জীবনযুদ্ধে নেমেছি। শর্ত? কিসের শর্ত? আরে তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ভাইজান, আপনি এত সহজে সেই শর্তের কথা ভুলে গেলেন? আচ্ছা ওয়েট, এই নিন আপনার টাকা। এখানে 9% ইন্টারেস্ট সহ ফিরিয়ে দিলাম। এখন আপনি নিজে দাঁড়িয়ে থেকে এখানে আপনার বোনের সাথে আমার বিয়ে দিবেন। কি হলো ভাইজান, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বোনকে আমার সাথে বিয়ে দিবেন না? কিন্তু তোর সাথে তো আমার কথা ছিল 5 বছরের মধ্যে আসতে হবে। ভাইজান, 5 বছর হতে এখনো 10 দিন 3 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। বিশ্বাস না হলে নিজেই মিলিয়ে দেখুন। এই ছোট লোক ফকিরের বাচ্চা, কি আছে তোর? তুই আমার বোনকে বিয়ে করতে চাস? তার মানে আপনি কি বলতে চান? তোদের মতো ছোট লোক সারা মাসে যে কয় টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমার বোনের একদিনের মেকআপ খরচও হবে না। আর তোদের মতো ছোট লোক যেসব খাবার খায় সেসব খাবার আমার বাড়ির পোষা কুকুরেও খায় না। আর তোদের মতো ছোট লোকরা যেসব বাড়িতে থাকে না সেসব বাড়িতে আমার মতো বড় লোকদের বাড়ির কাজের লোকেরাও থাকে না। ব্যাস ভাইজান, অনেক বলেছেন, এবার আমাকে বলতে দিন। আপনি ধনী আর আমি গরিব বলে আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকা দিয়ে আমার ভালোবাসা আমার থেকে কিনতে চেয়েছিলেন। আপনি জানো কি বলেছিলেন? আমাদের মতো গরিবরা সারা মাসে যে কয় টাকা রোজগার করে তা দিয়ে নাকি আপনার বোনের একদিনের পার্লার খরচ হবে না। এবার আমি আপনাকে বলছি, আপনার বোন সারা মাস ধরে পার্লারে যে কয় টাকা খরচ করে না তা আমি একদিনেরও কম সময় রোজগার করে থাকি। কি ভাইজান, অবাক হচ্ছেন? এত তাড়াতাড়ি অবাক হওয়ার কিছু নেই। পিকচার তো আমি বাকি হে, এ তো সির্ফ ট্রেইলার। আপনি আরও জনে কি বলেছিলেন? আমাদের মতো গরিবরা যে খাবার খায় সেটা আপনার বাড়ির পোষা কুকুরেও খায় না, তাই না? এখন আমি আপনাকে বলছি, আমাদের বাড়ির চাকর বাকর যে খাবার খায় না সেই খাবার খাওয়ার সামর্থ্য আপনাদের নেই। আপনি আরও বলেছিলেন আমাদের মতো গরিবরা যে বাড়িতে থাকে সেই বাড়িতে আপনাদের কাজের লোকও থাকে না। এখন আমি আপনাকে বলছি, আমার বাড়ির ড্রয়িং রুমে ডেকোরেশন করতে যে টাকা খরচ হয়েছে না সেই টাকা দিয়ে আপনাদের পুরো বাড়ি আমি কিনে নিতে পারবো। ভাইজান, আপনি হয়তো ভেবেছিলেন আপনার থেকে টাকা নিয়ে আপনার বোনকে আমি ভুলে যাব,
কিন্তু না, দূরে সরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনার বোনকে আমি ভুলে যাইনি। ভাইজান, তুমি না আমাকে বলেছিলে ওর টাকার বিনিময়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে এখন ও এসব কি বলছে? আরে তুই এসব পাগলের কথা বিশ্বাস করিস না, সব মিথ্যা কথা বলছে, উল্টাপাল্টা কথা বলছে। তুই চল। ভাইজান, আমি জানতাম এখানে এমন কিছু ঘটতে পারে, এজন্য আসার সময় এই জিনিসটা সাথে করে নিয়ে এসেছি। ভালোবাসার জন্য আমি জীবন যুদ্ধে নেমেছি, এত সহজে আমি হার মানব না। আমি বেঁচে থাকতে আমার ভালোবাসাকে অন্য কারো হতে দেব না। শ্রুতি, তুমি আমাকে ভালোবাসো না? না না দীপ্ত, প্লিজ তুমি এমনটা করো না। তাহলে প্লিজ বলো তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে ভালো থেকো, ওপারে আমি তোমার জন্য অপেক্ষা করব। না দীপ্ত, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভাইজান, আমি কারো মনে কষ্ট দিয়ে আমার বিবাহিত জীবন শুরু করতে চাই না। পৃথিবীতে কেউ কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারে না। ভাইজান, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে ওনাদেরকে মেনে নিন। ভাইয়া, এটা আপনার মাথায় মানিয়েছে, আমার মাথায় না। আসি, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।